হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে পাঠার মাংস। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে তেল গরম করে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা গোল্ডেন কালারের করে ভেজে নেব। ভিডিওটা লাইক দিয়ে একটা দেখতে শুরু করবেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আদা আর রসুনটা পেস্ট করে নেব। আদা আর রসুন বেটে নিয়েছি। ক্যাপসিকামটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। টমেটোটা আমি দিতে ভুলে গেছিলাম, আমি পরে দিয়ে দিয়েছি, আপনারা এখন দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মশলাটা সব একসঙ্গে কষে নেব। গ্রেভিটা অনেকটা রেডি হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে 1 কেজি পরিমাণ পাঠার মাংস ব্যবহার করেছি। মাংসের সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পাঠার মাংসটা আমি এইভাবে 1 ঘন্টা কষিয়ে নিয়েছি। পাঠার মাংসটা রান্না হতে আমার সময় লেগেছে 2.5 ঘন্টা। কড়াটা একটু হলেই উল্টে যাচ্ছিল, আমি সাঁড়াশি দিয়ে ধরিনি। তারপর সাঁড়াশিতে ধরে ভালো করে নেড়ে নিলাম। চাপা দিয়ে দিয়েছিলাম, তার কড়াটা নিচে লেগে যাচ্ছে। আবার কতটা তেল বেরিয়ে গেছে, আবার ভালো করে নেড়ে নেব। এইভাবে আমি 1 ঘন্টা কষে নিয়েছি। এইভাবে রান্না করে নিলে পাঁঠার মাংসের আর কোনো গন্ধ থাকবে না। আলু কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পাঠার মাংস আলু ছাড়া অসম্পূর্ণ। মাংস পুরো কষা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আলু। আলুর সঙ্গে মাংসটা নিয়ে ভালো করে কষে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
আমি পুরোটা যেহেতু কড়াতেই সেদ্ধ করবো, একটু বেশি করে জল দিয়ে দিলাম যাতে আর দ্বিতীয়বার জল না দিতে হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আলু মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।